আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা ভিডিও উপস্থিত করছি। এই ভিডিওটা হচ্ছে যে আপনার ওমান রিসিল ফারুক। ওমান রিসিলের সাথে আশা করি আমাদের বাঙালি ভাই 90% ভাইয়েরা এখানে সাথে পরিচয় আছেন। যেহেতু ওমান মনে করেন যে আপনার সবসাথে বড় গ্রাউন্ড বোর্ড ওমান রিসিল গ্রাউন্ড বোর্ডকে বলা হয়ে থাকে, কেননা এখান থেকে আপনি ওমানের বিভিন্ন জায়গাতে গাড়ি যায় থাকে। এখানে এসে আপনি মেন গাড়ি স্ট্যান্ডগুলো এসে যে এখানে বাস বলেন, ট্যাক্সি বলেন, ওমান সালালা, সোহার, দুকুম সব জায়গার থেকে গাড়ি এখান থেকে যাইতে হয়। আর এখানে এসে যে আপনি ওমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এসে যে রিসিল গ্রাউন্ড বোর্ডের সাথে এখানে যে বাস স্ট্যান্ডটা আছে এটার সাথে দিয়ে এসে যায় ফারুকটা। আজকে আমাদের হলিডে ছিল, আমরা রুম বেড 4-5 জন মিলে ওখানে ঘোরার জন্য গেছিলাম। খুবই দেখতে একটা ভালো একটা জায়গা, ঘোরার মতো, খুবই উপভোগ করার মতো একটা জায়গা। আর ওখানে আপনার ফ্রিতে ঢুকা যায়, কোনো টিকিট লাগে না। তারপরে যে আপনার ভিতরে পরিবেশগুলো অনেক ভালো, অনেকভাবে এটা গোছানো সাজানো একটা পার্ক, যাই অনেক ভালো লাগছে। তো এই আপনাদেরকে পার্কের লোকেশনটা আবারও দিতেছি, যাতে আপনাদের আসতে কোনো সমস্যা না হয়। এটা আপনারা যেখান থেকে গাড়িতে উঠেন না কেন, ট্যাক্সিওয়ালাকে বললে আপনার এই যে রিসিল গ্রাউন্ড বোর্ড বললে আপনাকে গ্রাউন্ড বোর্ডের সাথে নামাই দেবে। আর এখান থেকে খুবই সাবধান আপনার পার্কে ঢুকাটা। হাতের আপনার বামে যে আপনার গ্রাউন্ড বোর্ডটা এই যে পার্কটা পরে, আর এখানে দেখবেন যে অনেকগুলো বাস দাঁড়া রয়েছে বা ট্যাক্সি দাঁড়া রয়েছে। চারিপাশে ট্যাক্সি দেখবেন বা বাস দেখবেন। এখান থেকে প্রত্যেকটা জেলায় যেহেতু প্রত্যেকটা জায়গায় গাড়ি যায়। এখানে হচ্ছে আপনার মেন বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড। তো এখানে আপনার পার্কটা সতর্ক বলতে বুঝাইতে চাইছিলাম যে আপনার এই যে এখানে কোনো আপনার ওভারব্রিজ নেই যে আপনি মনে হয় যে রোড পার হইবেন, ঠিক আছে। এখানে আপনার অনেক টাইম আছেন যে আমাদের বাঙালি বাইরে ট্যাক্সি নিয়ে আসে, ফ্যামিলি নিয়ে আসে, ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসে। ওদেরকে আপনার রোড পার করতে অনেক কষ্ট হয়। হয়তো ট্যাক্সি আর আপনার রোডের অপর সাইডে নামাই দেয়, ওই সাইডের থেকে ওই সাইডে দৌড়ে আসতে হয়। ওরকমটা কখনো করবেন না। আর 100-200 পয়সা আপনার বাড়তি দিয়ে হলো পার্কের ভিতরে ডাইরেক্ট চলে আসবেন, ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসবেন। তো হয়তো মনে করেন না যে অনেক দুর্ঘটনা থেকে বাঁচিয়ে যেতে পারবেন। এখানে আমি দেখছিলাম যে অনেক মানুষের দই রোড পার হয়, এরকমটা কখনো করবেন না, ঠিক আছে। আর এখানে সবসময় আপনার গাড়ি অনেক স্পিডে চলে, যেহেতু আপনার এখানে কোনো ব্রেকের কোনো সিস্টেম নেই, কোনো সিগন্যাল নেই, ঠিক আছে। তাহলে ভিডিওটা দেখেন, ভিডিওটা অনেক লম্বা, আপনার পার্কটা মূলত অনেক বড়, ঠিক আছে। আপনার চারপাশে তো আর নেওয়া যায় না। তারপর আমি যতটুকু পারছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য একটু তারপরেও 5 মিনিট অলরেডি ভিডিওটা হয়ে গেছে। আর আমি এরকম ভিডিও মনে না যে আরও আপনাদের দেখার মতো, ঘোরার মতো, ভালো লাগার মতো জায়গাগুলো সবসময় ভিডিও দেওয়ার জন্য আপনার জন্য ট্রাই করবো, সমস্যা নেই। যেহেতু ইউটিউবে এমনিতে এরকম রিলেটেড ভিডিও আছে যে ইউটিউবে সার্চ দিলে এমন ভিডিওগুলো পাওয়া যায় না। আপনারা যারা হয়তো কোম্পানি বিষয়ে আছেন, হয়তো সপ্তাহে একদিন বদ্ধ থাকে, আসে চাইলে ঘুরে যেতে পারবে। আর আমি এরকম ভিডিও সামনে আরও দিব আপনাদের, যারা মনে করেন না যে ঘুরতে, তারপরে যাই আপনার ঘোরাফেরা করতে, যাদের মনে করেন না যে ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে থাকবেন, ঠিক আছে। আর যারা মনে হয় যে ফ্রি বিষয় আছে, মিনি কাজ করে, তাদের কথা তো বলে ফায়দা নাই। ফেরাতে মনে হয় সবসময় এগুলোতে আসা যাওয়ার মধ্যে থাকে, ঠিক আছে। অনেক আছে যে আমাদের বাঙালি ভাইয়েরা কোম্পানিতে বিষয় লাগা 2 বছরের জন্য কোনো দিক যাইতে পারে না, ঘোরাফেরা তো এদের জন্য নাই বললে চলে। সপ্তাহ মধ্যে হয়তো একদিন ছুটি পায়, তাও ঘুমের মধ্যে চলে যায়। ওকে ভাইয়েরা, তো ঠিক আছে, ভিডিও দেখেন, অনেকক্ষণ কথা বললাম, দেখে ভালো লাগলে আসবেন, ঘুরে যাবেন। ঘোরার তো টাইম কই, এখানে আপনার মনে করেন না যে সপ্তাহে তো একদিন ছুটি থাকে। মানে ইন্ডাস্ট্রি লাইনের যে কাজগুলো হয়তো অনেকের 2 দিনও থাকে, তো আসে চাইলে ঘুরে যেতে পারবেন। এটা খুবই সুন্দর একটা জায়গা, যেহেতু আপনার এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, টাকা লাগবে না, ঠিক আছে। ট্যাক্সিকে বললে আপনাকে পার্কের সামনে নামা দিবে। ওকে, আল্লাহ হাফিজ।